এদিকে দেখে নাই বিসমিল্লাহির রহমানির রহিম। পাকুন্দিয়া উপজেলার সম্মানিত ভোটার ভাই বোন যারা আছেন, সংগ্রামী নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু গত 8 মে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আজকে 9 তারিখ যে সমস্ত বিষয় নিয়ে কারচুপি, ভোট ডাকাতি, কেন্দ্র লুট, এই সমস্ত রেজাল্টের প্রতিবাদে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। এই জন্য করেছি যে সমস্ত ভাই বোনেরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাদেরকে প্রকৃত ঘটনাটা আমার প্রয়োজন। এটা আমার অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার আমার। আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা একটা জাতিকে, একটা সত্য ঘটনাকে সঠিকভাবে একমাত্র উপস্থাপন করতে পারে। পাকুন্দিয়ার এই গতকালকের নির্বাচন কত প্রহসনমূলক ছিল, এই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকের সম্মেলন আয়োজন করা। আমি যখন বুঝতেছিলাম যে পাকুন্দিয়া উপজেলার 12-14টা ভোট কেন্দ্রে ভোট ডাকাতি হতে পারে, কেন্দ্র লুট হতে পারে, ভোট জালিয়াতি হতে পারে, নির্বাচনের জেলা প্রশাসক মহোদয়, পাকুন্দিয়া সরকারি রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে লিখিতভাবে আমি জানিয়েছিলাম। কিন্তু তারা আমার এই লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোনো ভোট কেন্দ্রে কোন ধরনের পদক্ষেপ নেন নাই। গতকালকে নির্বাচন হয়েছে, নির্বাচনের অনিয়মগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। অনুরোধ করছি সাংবাদিক ভাইয়েরা, যে অনিয়ম করা হয়েছে, পরিকল্পিতভাবে কালো টাকা জায়েজ করার জন্য যে পরিকল্পিত সাজানো নাটক করা হয়েছে, এই কথাগুলো যদি উপস্থাপন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষগুলা, নির্বাচন সংশ্লিষ্ট মানুষগুলা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, গতকালকে নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে প্রায় ভোট কেন্দ্রে আমি যাচ্ছিলাম, প্রায় অধিকাংশ কেন্দ্রে কালো ভোট, অর্থাৎ জাল ভোট দেওয়ার ছড়াছড়ি ছিল। আমি পাটবাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে 4টা জাল ভোট নিজে ধরি এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিই। তারা বিচার না করে এদেরকে ছেড়ে দেয়।
এরা কোনো ভোটার ছিল না, অন্য অঞ্চলের ভোটারের তালিকা নিয়ে জাল ভোট দেওয়ার জন্য গিয়েছিলেন। আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি পাকুন্দিয়ার এই সদর ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, আমি দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমার উপরে যে জুলুম করা হয়েছে, যে জুলুম আমার উপরে চলছে, এটা কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচন হবে, মাননীয় প্রধানমন্ত্রী সহ নির্বাচন কমিশন থেকে মাননীয় সাংসদের কাছে লিখিত চিঠি আসছে যে আপনি কোন উপজেলা নির্বাচনে কারো পক্ষে কোনো ভূমিকা নেবেন না। এরপরেও উনি উনার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য, উনার পছন্দের প্রার্থী ছিলেন এমদাদুল হক জুটন, যার প্রতীক ছিল আনারস। সারা জেলার মধ্যে জানেন না এমন কোন সাংবাদিক বলেন, অন্য নেতৃবৃন্দ বলেন, ভোটার ভাই বোনেরা বলেন, বাকি নেই। আমি গতকালকে অন্যান্য ভোট কেন্দ্রে গিয়ে দেখে দেখে প্রায় সারাদিন পাটভাঙ্গা চণ্ডীবাসা ঘুরে পাটভাঙ্গা প্রায় সকল কেন্দ্রে গিয়েছিলাম। পাটভাঙ্গা প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে জালিয়াতি করা হয়েছে, সেই জালিয়াতিতে তেমন আমরা বুঝতে পারিনি। নির্বাচন কমিশন সহকারী রিটার্নিং অফিসার উনি যে জাল জালিয়াতির চিত্র তুলে ধরেছেন, পরবর্তীতে রেজাল্ট দেওয়ার সময় বুঝতে পারলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, আমি প্রত্যেকটা কেন্দ্র ঘুরে ঘুরে দেখলাম যে এমপি সাহেবের সমর্থকরা জাল ভোট আনারস প্রতীকে দেওয়ার জন্য চেষ্টা করছে। প্রত্যেকটা কেন্দ্রে প্রায় আমাদের সাংবাদিক ভাইরা ছিলেন। অনেক সাংবাদিক ভাইদেরকে মাঠ থেকে সরানোর চেষ্টা করেছেন। আমি ছিলাম সর্বশেষ বিষওয়াড়িতে। বিষওয়াড়ি ভোট কেন্দ্রে যখন যাই, আমি কিছুক্ষণ সময় বিষওয়াড়ি কেন্দ্রে আমি উপস্থিত থাকি, সময় দিই। সেখান থেকে দেখলাম জাল ভোট দেওয়ার জন্য পরিকল্পনা চলছে, গ্রুপিং চলছে। আমি সেখান থেকে সাটিয়াদি কেন্দ্রে যাই, সাটিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যাওয়ার সাথে সাথে আমার দুইজন সাংবাদিক আমাকে যে কোনো ভাবে জানায় যে আমরা অবরুদ্ধ, ভোট দেওয়া শুরু হয়েছে, জাল ভোট দেওয়া শুরু হয়েছে, আমরা অবরুদ্ধ। আর কথা বলতে পারলেন না, মোবাইল ফোনটা বন্ধ করে দেওয়া হলো তাদেরকে কথা বলার। জাল ভোট মারছে, ওপেন চোখের সামনে জাল ভোট দিচ্ছে, ছবি যাতে ধারণ করতে না পারে তাদের মোবাইলটি পর্যন্ত নিয়ে বন্ধ করে দেওয়া হলো। একটা রুমে তাদেরকে আটকে রাখা হলো, তারা যেন এই রেজাল্ট, এই জাল ভোট এর ছবি যেন তুলতে না পারে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি শেষ পর্যন্ত 10 থেকে 15 বার যথাযথ কর্তৃপক্ষকে আমি টেলিফোন করি। একমাত্র টেলিফোনের আন্তরিকতার সাথে উত্তর পেয়েছিলাম মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে। কিন্তু উনি বললেন পাকুন্দিয়া থানার যথাযথ দায়িত্বপ্রাপ্ত যারা তাদেরকে। আমার টেলিফোন যখন পাকুন্দিয়ার সহকারী রিটার্নিং অফিসার ধরছিল না, তখন আমি মোটরসে গাড়ি নিয়ে সেই পাটভাঙ্গা থেকে আমি পাকুন্দিয়া আসি, নির্বাহী কর্মকর্তাকে বিষয়গুলো জানাই এবং সহকারী রিটার্নিং অফিসারের রুমে যাই। উনাকে এই চিত্রগুলো তুলে ধরি যে পাটভাঙ্গা, বিষওয়াড়ি সহ সকল কেন্দ্রগুলোর মধ্যে ভোট সিল মারা শুরু হয়েছে। দ্রুত তথ্য আমাকে বাঁচান, এই জুলুম থেকে বাঁচান আপনারা। উনি আমার সাথে এই সেই কথা বলে কাল ক্ষেপণ করে প্রায় 20 থেকে 25 মিনিট সময় ওনার রুমের মধ্যে আমাকে বসায় রাখলেন
এই সুযোগে বিষয়াদি সহ সকল ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সুযোগ করে দিলেন। 25 মিনিট পরে আমি যখন ক্ষুব্ধ হচ্ছিলাম, কথা বলছিলাম, উনি বলল এই তো সময় শেষ, আর 2 মিনিট, আর 2 মিনিট। 2 মিনিট করে করে 25টা মিনিট পাটবাঙ্গার সব কটা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ করে দিলেন সহকারী রিটার্নিং অফিসার পাকুন দিয়া। আমি তার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। প্রিয় ভাইয়ের, ভোট কেন্দ্রের ভোট গণনা উপজেলা হল রুমের দোতলা শুরু হলো। নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন, সকল ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। চেয়ারম্যানদের মধ্যে এমদাদুল হক জুটন ছিলেন, ভাইস চেয়ারম্যানের মধ্যে প্রায় অনেকেই উপস্থিত ছিলেন। ভোট গণনা শুরু হলো। শুনলে অবাক হয়ে যাবে কি ধরনের, কাকে খুশি করার জন্য পাকুন্দের এই নাটক করেছিলেন। এত নাটকের তো প্রয়োজন ছিল না। আজকের সরকার সুন্দরভাবে নিরপেক্ষভাবে ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটার জন্য নির্দেশনাও দিয়েছিলেন। প্রতীক দিয়ে নির্বাচন ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থাটা করেছিলেন। আমি আজকের এই সম্মেলনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা, রেজাল্ট চলছে একের পরে। সন্ধ্যাবেলায় আমার প্রতিপক্ষ এমদাদুল হক জুটনের কর্মীরা ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন ফেসবুকে 1300-1400 ভোট আগায়া রেজাল্ট গুলা প্রচার করতে শুরু করলো। 4টা বাকি রেজাল্ট তারা দেওয়া হচ্ছে। সর্বশেষ অফিসিয়াল রেজাল্ট দিতে যখন শুরু করলো, তখন রেজাল্টের চিত্র যদি বলি, আমাকে 900 কত ভোটে ফেল দেখানো হয়েছে। আমি প্রত্যেকটা সাংবাদিক ভাইদেরকে আমার হাতে লিখিত কাগজও দিব, আমি আপনাকে দেখে নেবেন। এই কাগজে যা আছে আমার বক্তব্যের মধ্যে তা আছে। তারা রিজার্ভ সিট দিয়েছে। আমি উপজেলা চেয়ারম্যানের, অর্থাৎ চেয়ারম্যানের বৈধ ভোট দেখিয়েছেন 70,000 কত বৈধ ভোট। উপজেলা চেয়ারম্যানদের বৈধ ভোট দেখিয়েছেন 70,000 কিছু উপরে। ভাইস চেয়ারম্যানদের বৈধ ভোট দেখিয়েছেন 75,000। ব্যালট পেপার চেয়ারম্যানের জয়টা, ভাইস চেয়ারম্যানেরও কয়টা। আমি চেয়ারম্যানকে একটা ব্যালট পেপার দিয়েছেন, আমার সাথে মহিলা এবং পুরুষ 2 জন ভাইস চেয়ারম্যানের 2টা ব্যালট পেপার দিয়েছেন। চেয়ারম্যানের ব্যালট যদি 50,000 হয়, ভাইস চেয়ারম্যানদের পুরোটা 50,000। সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, উপজেলা চেয়ারম্যানদের ভোট হলো 70,000, ভাইস চেয়ারম্যানদের ভোট 75,000 হলো কিভাবে? এই 5,000 ভোট আমাদের রিটার্নিং অফিসার, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার কোত্থেকে এই ভোট জোগাড় করলেন? কিভাবে এই ভোট ঠকালেন? একটা ভোট কেন্দ্রের রেজাল্টের সাথে আপনাদের কোনো মিল নেই। আমি কালকে বলছিলাম, রেজাল্ট যখন দিলেন, আমি বলছিলাম ইউনো মহোদয়, রিটার্নিং অফিসার মহোদয়, রেজাল্টটা বন্ধ করুন, রেজাল্ট বন্ধ করুন। এই প্রহসনের রেজাল্ট আমি মানি না, এই রেজাল্ট আমি প্রত্যাখ্যান করলাম বলে আমি বললাম, ভাইস চেয়ারম্যানের ভোটের সাথে চেয়ারম্যানের ভোটের কোনো মিল নেই। 10 ভোট 20 ভোট হলে বলতাম যে অনেক ভোটাররা অনেক সময় ব্যালট পকেটে করে নিয়ে যায়। প্রায় 5,000 ভোটের ব্যবধান দেখে কত টাকার বিনিময়ে আপনারা এই রেজাল্ট সিরিজ তৈরি করে তাড়াহুড়া করে জনসমক্ষে উপস্থাপন করেছেন, এটা আজকে পাকুন্দের সকল ভোটার ভাই বোনেরা জানতে চায়।
আমি বলতে চাই, আমরাও জানতে চাই রেজাল্ট শিট এখনো যদি সাংবাদিক ভাইরা প্রশ্ন করেন, আজকে মুখ কেন্দ্রের রেজাল্টটা দেখতে চাই। এই ব্যালটের সাথে তাদের বস্তার মধ্যে যে ব্যালট ঢোকানো হয়েছে এই রেজাল্টের কোনো মিল নেই। প্রিয় ভাইরা, 5,000 ভোটের উপরের ব্যবধান, আমাকে মাত্র 900 কত ভোট দেখিয়ে ফেল দেখানো হয়েছে। আমি এই ভোটের এই আবেদনের মধ্যে সাংবাদিক ভাইদের কাছে বলেছি, আমার পাটবাঙ্গার সবকটা কেন্দ্র, বিশেষ করে বিষয়টি আমাদের শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ে কমপক্ষে 5 বার গন্ডগোল করা হয়েছে, যাতে আমার ভোট যেন ভোট কেন্দ্রে দিতে না পারে। এটা একটা প্রহসন। বরুদে উচ্চ বিদ্যালয় করা হয়েছে, মঠকলা উচ্চ বিদ্যালয় করা হয়েছে এবং বাদিয়া উচ্চ বিদ্যালয় করা হয়েছে। পাটবাঙ্গা সব কয়টা কেন্দ্রে একবারে পরিকল্পিত ভাবে ভোটার শিট তৈরি করা হয়েছে। চণ্ডীপাশার যে কয়টা কেন্দ্র রয়েছে, চণ্ডীপাশার প্রত্যেকটা কেন্দ্রের রেজাল্টের সাথে প্রিজাইডিং অফিসারের রেজাল্টের কোনো মিল নেই। আমার সারা উপজেলার প্রিজাইডিং অফিসার বৃন্দ যারা এই নাটক সাজিয়েছেন, যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, যারা সহকারী রিটার্নিং অফিসার ছিলেন, আমি ওনার রুমে আসার পরে 25টি মিনিট, আমি রাজনীতি করা একজন মানুষ, আমি 32 বছর আগে আমি চেয়ারম্যান হয়েছিলাম। একজন সহকারী রিটার্নিং অফিসার উনার ব্যবহার দিয়ে, উনার কৌশল দিয়ে 25টা মিনিট উনার রুমে আমাকে বসিয়ে রেখে সমস্ত ভোট কেন্দ্রে ভোট গুলা দেওয়ার চেষ্টা করেছেন, অবৈধ ভোট গুলা দেওয়াইছেন। সাংবাদিক ভাইরা, আমি মনে করি এই কথাগুলা যদি উপস্থাপন করেন, সত্য যদি উদ্ঘাটিত হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষ সতর্ক হয়ে যাবে, সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাই বেড়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, কোটি কোটি টাকার বিনিময়ে এর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। এই দায়িত্ব কেন সাংবাদিকরা নিবে, কেন নিবে? আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে এই ভোট কেন্দ্রের রেজাল্ট নেন। আমি আজকেই লিখিত দিব, আমাকে প্রত্যেকটা ভোট কেন্দ্রের হয়তোবা দিবেন না, নাটক তৈরি করা হয়েছেন, আমার যেন কাগজ পাইতে বিলম্ব হয় এই জন্য ষড়যন্ত্র করছে। আমার হাইতে হয়তোবা দ্রুত, আমার তো চাওয়ার সাথে সাথে কাগজ আমাকে দেওয়ার কথা, আমি মনে করছি, আমি অনুভব করছি আমাকে কাগজটা দ্রুত সহজে কিন্তু দিবে না। চুপ করো, যাও না, আমি বলছি এখানে এত তারাও কিছু নাই, আমার মারবো নাকি কেউ? এটা কি আর বিরুদ্ধে কথা যাবে? সুরাজ এমপি উনি বাগমুন্ডানে খেলছেন, এরা পাস করছে সোয়াগ, সেখানে ভাইস চেয়ারম্যান বাচ্চুকে রেজাল্ট দেওয়া হয়েছে। কোন মিল নাই, কোন মিল নাই, এখানে এই কাজ করা হয়েছে। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমি তাৎক্ষণিকভাবে অনেকে জানাতে পারিনি, আমাদের আজকের সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল আমাদের আতর সিদ্দিক মাসুদ ভাই, ভিপি শফিক, অন্যান্য নেতৃবৃন্দরা। সাংবাদিক ভাইরা তাড়াহুড়া করে আসার কারণে অনেক উপস্থিত হতে পারেনি। আমি আপনাদের কাছে বলতে চাই, পাটবাঙ্গা যে কয়টা ভোট কেন্দ্র আছে, এই প্রত্যেকটা ভোট কেন্দ্রের রেজাল্ট আমি চাই। ব্যালটের সাথে রেজাল্টের কোনো মিল নেই। কিছু প্রিজাইডিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এই রেজাল্ট শিট তৈরি করেছেন। কিভাবে আপনার সাংবাদিকরা আমাকে বলবেন ভোট হওয়ার কথা সমান, সমান তালে ভোট হওয়ার কথা? এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিক পান্না এবং অপু, তারা দুইজনকে সেই কেন্দ্রে জিম্মি করে রেখে, তাদের মোবাইল পর্যন্ত বন্ধ করে রেখে, এই কেন্দ্রের অবৈধ ভোটের ছবি যেন তুলতে না পারে আটকে রেখে একে সেখান থেকে কোনো মতে শেষ পর্যন্ত এরা এখান থেকে সরে এসেছে। অর্ধেক প্রমাণ তারা নিজেরাও দিতে পারবে। তাই আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আমি একমাত্র সাহায্য পেয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে, অত্যন্ত আন্তরিকতার সাথে উনি আমার টেলিফোনটা গ্রহণ করেছেন,
সাথে সাথে উনি যারা আছে তাদেরকে জান দেওয়ার চেষ্টা করেছেন। বাকি যারা ছিলেন তারা ক্রমান্বয়ে একটার পর একটা আমাকে ধোঁকা দিয়েছেন, ফাঁকি দিয়েছেন, রিজাল্ট শিট তৈরি করেছেন। এই রিজাল্ট শিটের প্রকৃত ঘটনা আমি গণনা চেয়েছি। প্রত্যেকটা কেন্দ্রের ভোট পুনরায় গণনা চেয়েছি, অথবা নির্বাচন বাতিল করে পুনরায় পাকুন্দিয়া উপজেলার নির্বাচন দেওয়া করেছি। আমি বিশেষ করে নির্বাচন কমিশনার কাছে অনুরোধ করছি, দয়া করে এই জালিয়াতির সাথে যে সমস্ত প্রিজাইডিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার জড়িত, তাদের বিরুদ্ধে যদি ইনকোয়ারি করে প্রমাণ পান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সারা বাংলাদেশের অন্যের সম্মান বৃদ্ধি পাবে, আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আমি মনে করছি পাকুন্দিয়ার এই ভোট নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাচ্ছি। দয়া করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করে অতি জরুরি ভিত্তিতে এই কেন্দ্রগুলোর কোয়ারি করে ভোটের সাথে ভাইস চেয়ারম্যানদের ভোটের, চেয়ারম্যানদের ভোটের এত গরমিল কিভাবে হয়ে গেল, এইটা খুঁজে খুঁজে বের করে রিজাল্ট দিবেন, অথবা বাতিল করে নির্বাচন করার সুযোগ দিবেন। আর যে সমস্ত কর্মকর্তারা এই জাল ভোট, জাল রিজাল্ট শিট তৈরি করার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমি আর কথা না বাড়িয়ে আমার ভোটার ভাই বোনেরা, যারা আমার জন্য দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করেছেন, আমাকে বিজয়ী করেছেন, আমি মনে করি পাকুন্দিয়া উপজেলাতে আমি কমপক্ষে 10,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। 10,000 ভোট জালিয়াতি করা হয়েছে, 10,000 ভোট জালিয়াতি করে আমাকে ফেল করানো হয়েছে। আমি ফেইলের প্রার্থী না। আমি বলতে চাই, আমি দেখেছি কালকে মঞ্চ বলেছেন, অনেকে মঞ্চে বলেছেন যে আমরা জুটন সাহেবকে আপনারা যদি ভোট দেন এমপি সাহেবের হাত শক্তিশালী হবে। ওপেন বলছে, গোপন না, ওপেন বলছে। যেখানে সরকার বলছে ন, কোন এমপি কারো পক্ষে ভূমিকা নিতে পারবে না, নির্বাচন কমিশন চিঠি দিয়েছে এমপি কোন পক্ষে ভূমিকা নিতে পারবে না, সেই জায়গায় পাকুন্দিয়ার এমপি নগ্ন ভাবে পাকুন্দিয়ার রিজাল্ট তৈরি করেছেন, অফিসারদেরকে ব্যবহার করে এই রিজাল্ট তৈরি করে দিয়েছেন, পাকুন্দিয়া মারামারি কাটাকাটির ব্যবস্থা করেছেন। যদি কোনো জায়গায় কোনো মারামারি কাটাকাটি হয়, এমপি এটার জন্য দায়ী হবে। আমি চাই না আপনারা যারা আছেন আমার পক্ষে আমার আছে, তো আমার নেতা কর্মী যারা আছে, অনুরোধ করছি আপনারা কোন পক্ষের কারো বিরুদ্ধে কোন ধরনের ঘটনা গন্ডগোল করতে যাবেন না। গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস পেয়েছি, স্ট্যাটাসটা আমাকে বলতেই হচ্ছে। এটাকে আমাকে ভয় দেখানো হচ্ছে না অন্য কি, যে বোনেরা বনের সুন্দর, কি পাইছেন? আমরা অনেকে পাইছেন। কি কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ পারবেন তো, পারবেন আমার নামে 10টা মামলা দিয়ে ছেলে ঢুকানোর জন্য, পারবেন তো মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অস্ত্র দিয়ে মামলা তৈরি করে আমার নামে মামলা তৈরি করতে বেশি সময় লাগবে না, আপনারা পারবেন। হ্যান্ডকাপ দেখিয়েছে, কাকে বুঝাইছেন? কি বুঝাইছেন হ্যান্ডকাপ দিয়ে? বেশি বাড়াবাড়ি করা যাবে না। কার পক্ষে হ্যান্ডকাপ দেখিয়েছেন? অন্যায় করেছেন, চরম অন্যায় করেছেন। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি। ইউনো মহোদয় 3বার রেজাল্ট হয়ে উঠে ঘুমে গিয়েছে। এটা কি কারবার? রেজাল্ট দিবেন উনি একটু পরে ওনার রুমে যান। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। না, এটা কোনো সিস্টেম না, এটা কোনো সিস্টেম হতে পারে না। দয়া করে আমি আগামী 2 দিনের মধ্যে আমরা যদি ক্যান্ডের রেজাল্ট শিটের কপি যদি না দেয়, আমি আজকেই লিখিত দিব দেওয়ার জন্য।
প্রতিটা কেন্দ্রের আলাদা আলাদা রেজাল্ট সে যদি আমাকে না দেওয়ার জন্য যদি অনীহা প্রকাশ করে, আগামী 2 দিন পরে আপনারা তৈরি থাকেন। 2 দিন পরে আমি আন্দোলনের ডাক দিব। যা পর্যন্ত নিষ্পত্তি না হয় এই পর্যন্ত পাকুন্দের আন্দোলন চলবে। অবৈধ চেয়ারম্যানকে, অবৈধ বানানো চেয়ারম্যানকে পাকুন্দের চারে বসতে আমরা দেব। ঠিক আছে সবাই, জায়গায় জায়গায় রেডি হয়ে যাও। আগামী 2 দিন পরে আমি রেজাল্ট দিব আপনাদেরকে। আমি আর কথা না বাড়িয়ে, অনেক দূর থেকে অনেক সাংবাদিক ভাইরা, সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ, আমার বিভিন্ন দলীয় নেতা কর্মী বৃন্দ, আপনারা আসছেন। আপনারা অনেক দূর থেকে আসছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।